2050 সালে সুপারমার্কেটে সাধারণ পণ্যের মতোই শিশু বিক্রি হতে শুরু করল। নারীদের আর গর্ভধারণের কষ্ট পোহাতে হতো না। যে কেউ দোকানে গিয়ে নিজের পছন্দ মতো শিশু বেছে নিতে পারত। লাইসার খুব দ্রুতই একটি সুন্দর শিশু পছন্দ হয়ে যায়। কিন্তু চেক আউটের সময় সে মতো বদলায়, কারণ তার স্বামী ছিল কালো আর দোকানের সব শিশুই ছিল ফর্সা। ঝামেলা এড়াতে তারা শিশুটি না কেনার সিদ্ধান্ত নেয়। তার বদলে দম্পতি আরও ব্যক্তিগত একটি পথ বেছে নেয়। ডাক্তাররা তাদের ডিএনএ ব্যবহার করে একটি কৃত্রিম পডের ভেতর তাদের নিজস্ব বায়োলজিক্যাল সন্তান তৈরি করবেন। তারা চুক্তিতে সই করে এবং পুরো প্রক্রিয়াটিও দেখতে পায়। হ্যাঁ, আমাদের কাছে একটি ফার্টিলাইজ ডিম আছে। তারা অনেক খুশি হয়। লাইসা সারাক্ষণ শিশুটির দিকে নজর রাখত, কাজের সময় হোক বা বিশ্রামে। একটি অ্যাপের মাধ্যমে সে শিশুকে প্রয়োজনীয় পুষ্টিও দিত। 1 মাস পর সে হাসপাতালে যায়। অন্য মায়েদের মতো সেও ডিমটিকে আলতো করে স্পর্শ করে। কিন্তু তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সেই রাতে সে স্বপ্ন দেখে ডাক্তার তার পেট থেকে শিশুর বদলে একটি ছোট মুরগির ডিম বের করেছে। এতে তার মনে প্রশ্ন জাগে, এই অভিজ্ঞতা কতটা বাস্তব। সে স্বাভাবিকভাবে গর্ভবতী নারীদের প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করে। 2 মাস পর ডাক্তাররা জানায় তারা চাইলে ডিমটি বাড়ি নিয়ে গিয়ে নিজেরাই বড় করতে পারে। উত্তেজিত হয়ে তারা রাজি হয়ে যায়, এই ভেবে যে এতে সত্যিকারের বাবা মা হওয়ার অনুভূতি পাওয়া যাবে। তাদের যত্নে ডিমের ভেতরের শিশুটি দ্রুত বেড়ে উঠতে থাকে। বাবা ঘুমানোর আগে তাকে গল্প শোনাত। 8 মাস কেটে যায়, কিন্তু এক চেকআপে ডাক্তার তাদের চমকে দেয়। হাসপাতালের কৃত্রিম পট কম পড়ে যাওয়ায় তিনি শিশুটিকে সময়ের আগেই ডেলিভারি করাতে চান। শিশুর স্বাস্থ্যের ঝুঁকি নিতে না চেয়ে স্বামী পটটি চুরি করে ফেলে এবং দম্পতি 1000 কিলোমিটার দূরে নিজের গ্রামে পালিয়ে যায়। শান্ত গ্রামে তারা অবশেষে নিশ্চিন্তে বাবা মা হওয়ার আনন্দ উপভোগ করতে থাকে। এক সকালে হঠাৎ ডিমের খোলসের ভেতর থেকে সঙ্গীত বাজতে শুরু করে। শিশুটি জন্মের জন্য প্রস্তুত ছিল। আতঙ্কিত হয়ে তারা নিচে ছুটে যায়। কিন্তু তারা জানতে পারে খোলস খুলতে হলে একটি পাসওয়ার্ড দরকার। দ্রুত চিন্তা করে জন একটি স্ক্রু ড্রাইভার নেয় এবং সাবধানে পট্টি খুলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তাদের শিশু সুস্থভাবে জন্ম নেয় আর দম্পতি আনন্দে আত্মহারা হয়ে যায়।